তাদের এজন্য কি আমি মাথায় তুলে নাচবো? কি বলছো তুমি? হ্যাঁ, তুমি আমার ভাই ভাবিকে মাথা তুলে নাচবে। এই যে আমার এই ঠিকানাটা একটু কইতে পারেন? ছি 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 ছি, কি দুর্গন্ধ! সামনে কি চল। এই যে শুনেন, আপনি আমার ঠিকানাটা কইলে কইবেন, না কইলে না। আমার ঠিকানাটা ফেললেন কেন? তোদেরকে আমি এই ঠিকানা বলবো? কি অবস্থা, কি সব পড়া, আর গন্ধে তো টেকাই যাচ্ছে না। ছি, চল সামনে থেকে। আচ্ছা, আমার এই ঠিকানাটা কইতে পারেন? আরে চাচা, এ তো আমাদের রনিবের বাসা। এই যে এই বিল্ডিং এর 5 তলায় থাকে। তাই? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে গেট দিয়ে যান, বিল্ডিং এর 5 তলায়। আচ্ছা ঠিক আছে, আপনার অনেক ধন্যবাদ। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। চলো। হয়ে গেছি। এইটাই মনে হয়। তোরা এখানে কেন? একজনে কইলো এই ঠিকানাটা নাকি এই বিল্ডিং এর 5 তলায়। ঠিক আছে, তোরা এই লিফটে উঠবি না। তোরা যদি লিফটে উঠিস তাহলে লিফট তো পুরো বন্ধ হয়ে যাবে। আর কেউ লিফট ব্যবহার করতে পারবে না। ওই যে সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উঠবি। যা। কি হলো, যাচ্ছিস না কেন? কিরে, তোরা এখানে? তোরা আমাকে ফলো করতে করতে আমার বাড়ি পর্যন্ত এসে কলিং বেল দিয়ে আমাকে দিয়ে দরজা খুলিয়েছিস? এত বড় সাহস তোদের! ওগো, এটাই রনের বউ মনে হয়। বৌমা, এই হচ্ছে রনের ভাই আর আমি ভাবি। ও, রনির পরিচয় দিয়ে তোমরা সুরসুর করে আমার ঘরে ঢুকে ডাকাতি করার জন্য? আমি কিন্তু এখনই পুলিশে খবর দিব। তোরা এখান থেকে যাবি নাকি আমি মানুষ ডাকবো, পুলিশ ডাকবো, কি করবো? না 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 বোন, এই কথা বললো না। রনির ভাই ফেরেশতার মতন মানুষ, কোনো খারাপ কাজ করে না। তোমরা কি যাবে নাকি আমি লোকজন ডাকবো, জড়ো করবো? রনি, 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 কি করছে, কি করছে? রনি, এই বেরো, রনি। বেরো। এগুলো দেখছো, দেখছো আমি এত করে বলছি, এরা না বাসার ভিতর ডাকাতি করার জন্য ঢুকেছে। আরে চুপ থাকো। ভাইয়া, ভাবি, তোমরা কি বলছো? এই পোশাকের মানুষ তোমার ভাইয়া ভাবি হয় কি করে? তুমি জানো ওরা আমাকে রাস্তা থেকে ফলো করছে। ওদের মতলব কি জানো? আমি বুঝতে পেরেছি, ওরা বোধহয় আমাদেরকে কিডন্যাপ আরে করে। তুমি চুপ করো। উনি হচ্ছেন আমার ভাই আর আমার ভাবি। আমার সামনে তুমি আমার ভাই ভাবিকে অপমান করছো, বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ। কি বলছো? ভাইয়া, তুমি আসবে আমাকে আগে জানালে না কেন? বুঝলাম, ওরা তোমার ভাই ভাবি সেজে তো নাটক করছে টাকার জন্য। ঠিক আছে, তোমার টাকা দেওয়ার দরকার হলে ওদেরকে টাকা দিয়ে বিদায় করো। আমার পুরো বাড়ি গন্ধ হয়ে যাচ্ছে। তুমি চুপ করো। তোমার এত বড় সাহস, তুমি আমার পিতৃতুল্য ভাই আর মাতৃতুল্য ভাবির সাথে এভাবে বিহেভ খারাপ করছো। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আর একটা কথা কি জানো, আমার এই ভাই ভাবি না থাকলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। আমার ভাই দিনের পর দিন কষ্ট করেছে, মানুষের বাড়িতে কাজ করেছে, আমাকে পড়ালেখা শিখিয়েছে, আমি মানুষ মতো মানুষ হয়েছি। আর তুমি আমার সামনে আমার ভাই ভাবিকে অপমান করছো। আর জানো, আমার ভাবি আমার দিকে চেয়ে এটা সন্তান পর্যন্ত নেয়নি। আমার দেবতা তুল্য ভাইয়ের সাথে তুমি এইভাবে ব্যবহার করছো। ছি! তাদের এজন্য কি আমি মাথায় তুলে নাচবো? কি বলছো তুমি? হ্যাঁ, তুমি আমার ভাই ভাবিকে মাথা তুলে নাচবে। রনি, ভাই দেখ, আমাদের জন্য তোর সংসারে কোনো অশান্তি হোক এটা আমরা চাই না। তোরে অনেকদিন দেখি না, তাই মনটা খারাপ লাগতেছিল। আর তোর ভাবি বলতেছিল, তাই তুই যে ঠিকানা দিয়ে আসছস
সেই ঠিকানা মতন আসছি, প্রয়োজনে আমরা চলে যেতেছি। আমি তোর ভাবির নিয়ে এখনই চলে যেতেছি। না ভাই, তুমি কোথায় যাচ্ছ? শোনো, আমার ভাই ভাবির কাছে তুমি মাপ চাও, মাপ চাও বলছি। ভাইয়া, ভাবি, থাক বোন, হয়েছে। তুমি যখন তোমার ভুল বুঝছো তখন আর লাগবে না। ওগো কও না, রনিরে কও না, মাফ করে দিছে। বউরে কও। হব হব বৌমা, আমরা মাফ করে দিছি। ভাই, তোর জন্য তোর ভাবি কিছু শাকসবজি নিয়েছে। খেতেন খেতেন। এগুলি এখন রাখো, আসো তোমরা ফ্রেশ হয়ে নাও, আসেন, আমি খাবার দিচ্ছি। খাবার দিবে। চলো। যা বলি।